নিরামিষের মধ্যে একটি অন্যতম লোভনীয় রেসিপি কিন্তু মালাই কোপ্তা। আর এটি এতটাই সফট আর ডেলিকেট যে মুখে দেওয়ার সাথে সাথেই এক্কেবারে মিলিয়ে যাবে। এই মালাই কোপ্তা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু খরচ করতে হয় বেশ অনেক টাকা। তাহলে আজকে আমরা শিখব বাড়িতে খুব সহজে কিভাবে দারুণ টেস্টি মালাই কোপ্তা বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি ব্যবহার করছি 200 গ্রাম পনির। আর পনিরটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। যদি গ্রেটার না থাকে তাহলে হাতের সাহায্যে একটু সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু ইভেন সাইজের হয় পনিরটা। তারপর পনির গ্রেট করা হয়ে গেলে আমরা এটাতে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব আলু। আর আলুটাকে আমি কিন্তু আগেই 4টে সিটি দিয়ে বয়েল করে রেখেছি। এখানে 200 গ্রাম পনিরের জন্য আমি 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করছি। আলুটাকেও আমরা একইভাবে গ্রেট করে নেব। হাত দিয়ে আলু মাখলেও অনেক সময় একটু শক্ত দলা মতন থেকে যায়, যেটা কোপ্তার ভেতরে এসে গেলে কিন্তু সেই সফট ব্যাপারটা থাকে না। তাই জন্য এভাবে আমরা প্রথমে গ্রেট করব, তারপর পনিরের সাথে সেটাকে ভালোভাবে মেখে নেব। আলু কোপ্তার মধ্যে বাইন্ডিং আনতে তো সাহায্য করেই, আর এর স্বাদটাও বেশ অনেকটা বাড়িয়ে দেয়। আলু ভালোভাবে গ্রেট করে নেবার পর আমরা এর মধ্যে ধীরে ধীরে বাকি মশলাগুলো ব্যবহার করব। এর মধ্যে একে একে যাবে 1 চামচ কুচনো আদা, 1 চামচ লঙ্কা, 1 চামচ কুচনো ধনেপাতা, আরও যাবে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ এলাচ গুঁড়ো। এর মধ্যে আমি আরও দিচ্ছি 2 বড় চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে স্বাদ যেমন বাড়ে তেমন বাইন্ডিংও সুন্দর হয়। এটাতে আমি কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করেছি। কুচনো কাজু আর কুচনো কিশমিশ আমি এর জন্য নিয়েছি। আমার কাছে আমন্ড না থাকায় আমি দিতে পারিনি। তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে সেটাও দিয়ে দিতে পারো সামান্য পরিমাণে। এটাকে প্রথমে আমি হালকা হাতে একটু মিক্স করে নেব। তারপর প্রথম মিক্সিং হয়ে গেলে মিষ্টির দোকানে ময়রারা যেভাবে হাতে তালুটা দিয়ে ছানা মাখে, ঠিক সেভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে। আমাদের কিন্তু এখানে প্রেশারটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি চেপে মাখবো না, আবার খুব হালকাও হবে না। ভালোভাবে এটাকে ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ না এটাকে ছোট্ট ছোট্ট গোল করা যায়। আর এই মাখাটার ওপর কিন্তু আমাদের কোপ্তাটার অনেক কিছু ডিপেন্ড করছে, যেমন সেটা ফাটবে কিনা, গায়ে কোনো ক্র্যাক আসবে কিনা, আর সেটা কতটা সফট হবে, সেটাই সম্পূর্ণটা মাখার ওপরই ডিপেন্ড করছে। এদিকে আমার কোপ্তার ডোটা মাখা একদম রেডি হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু রসগোল্লার মতন গোল গোল করা যাচ্ছে। আমি এখানে একটা বাটিতে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেটার কি কাজ তোমরা একটু পরেই বুঝতে পারবে। কোপ্তার ডো থেকে আমি পরিমাণ মতন কিছুটা নিয়ে প্রথমে সামান্য হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটাকে হালকা হালকা করে গোল শেপ দিয়ে নেব। তারপর এটাকে কর্নফ্লাওয়ারের বাটির মধ্যে দিয়ে একটুখানি ডাস্ট করে নেব। আর হাতে নিয়ে এক্সট্রা কর্নফ্লাওয়ারগুলো এরকম করলেই ঝরে পড়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এর বাইন্ডিংটা খুব যেমন সুন্দর হয়, তেমন তেলে দিলে ফেটে যায় না। এরকমভাবে আমি একে একে সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব। আর কোপ্তার ইউজুয়াল সাইজ এরকমই হয়, তোমরা তোমাদের মন মতন চাইলে বড় করতে পারো। এদিকে আমার সমস্ত কোপ্তাগুলো বানানো তো হয়ে গেছে, তোমাদেরকে এক্ষুনি আমি ক্লোজ লুক দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে যেন মনে হচ্ছে এগুলো এক একটা স্পাইসি রসগোল্লা। আর সব কোপ্তাগুলি মোটামুটি একই সাইজের হয়েছে। কোপ্তা তো তৈরি হয়ে গেছে, এবার এগুলিকে ভেজে নেওয়ার পালা। আর আমি ঠিক যে যে পদ্ধতি আর মাপ অনুযায়ী তোমাদেরকে বলছি, সেভাবে বানালে মাছ মাংস ভুলে কোপ্তার প্রেমে পড়তে বাধ্য। এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ অনেকটা সাদা তেল। এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব। আর তেল গরম হয়েছে কিনা বোঝবার জন্য ওই কোপ্তা থেকেই ভেঙে একটু ছোট টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যখনই দেখলাম তেলটা গরম হয়ে গেছে, সেটা সরিয়ে আমি তুলে ফেলেছি। এদিকে আস্তে আস্তে কোপ্তাগুলো আমরা চেষ্টা করব কড়াইয়ের সেন্টারে দেওয়ার। আর এই স্টেজে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। যত ভয় পেয়ে আমরা দূর থেকে দিতে যাব, তেল কিন্তু তত ছুটবে। তাই সাহস রেখে একটু কাছ থেকেই আলতোভাবে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে। তারপর একটা হাতা বা খুন্তির মাধ্যমে এইভাবে তেলটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এটাতে কোপ্তার ওপরেও তেলটা যায়, আর কোপ্তাটা নিচ থেকে কিন্তু খুব বেশি ধরে যাবে না। আমার এই প্যানটা একটু ওয়াইড বটম হওয়ায় ডিপ ফ্রাই করতে একটু অসুবিধেই হয়। তোমরা রেগুলার কড়াইতে কোপ্তাগুলো ফ্রাই করে নেবে, সেটা আরও ইজি হবে। এদিকে হালকা হাতে আমি কোপ্তাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরকমভাবে ফ্রাই করলে কিন্তু কোপ্তার ভেতরে একেবারেই কাঁচা থাকবে না। আর এই প্যানেরই সাইডে একটু স্পেস তৈরি হয়, আমি এর মধ্যে আরও কিছু কোপ্তা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সমস্তগুলোকেই আমাদের খুব সাবধানতার সাথে ধীরে ধীরে হালকা হাতে ভাজতে হবে।
আমি একইভাবে একটা হাতার সাহায্যে তেলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যার ফলে কোপ্তাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর আগের কোপ্তাগুলো এর মধ্যেই কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে, তবে এগুলো এতটাই সফট হয় যে তোলার সময় অনেক সময় একটুখানি নরম হয়ে ভেঙে যায়। তাই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করেই তুলতে হবে। কোপ্তাগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এটাকে ভালোভাবে গরম করে নাড়াচাড়া করে নেবার পর ওই প্যানে আমি অ্যাড করে দেব কিছু ফোড়ন। এখানে আমি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ইউজ করছি। সেটাকে ভালোভাবে আমাদের প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে তখন এর মধ্যে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা রসুন, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে আমি বেশ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যখন এগুলোর কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে পেঁয়াজটাকে আমাদের একটুখানি রান্না করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে হালকা কালারের হয়ে আসছে। এর জন্য মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 3-4 লাগবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমরা সেই ক্লাসিক মাখানি গ্রেভি বানাচ্ছি। মাখানি গ্রেভি বলতে যেটা আমরা সাধারণত বাটার চিকেন, শাহি পনির ইত্যাদির গ্রেভিতে খেয়ে থাকি, আর যেটা কিন্তু খুবই টেস্টি হয়। টমেটো দেওয়ার পর আমাদের কিন্তু সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এটাতে আমি দিয়ে দিলাম ধনেপাতার কয়েকটা ডাঁটা, যেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এতে অ্যাড করব কিছুটা কাজু আর চারমগজ। এর জন্য কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আর ফ্লেভার আসে। বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে আমাদের এই মাখানি গ্রেভির যে সুন্দর একটা অরেঞ্জ কালার সেটা আসে। এর সাথে আমি 1 চামচ ধনে গুঁড়োও অ্যাড করেছি। সমস্তটাকে নেড়েচেড়ে আমাদের আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। টমেটোটা ভালোভাবে সফট হয়েছে কিনা চেক করার জন্য এরকম একটু চেপে চেপে দেখে নিতে হবে। তারপর টমেটো সুন্দরভাবে গলে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জল দেওয়ার পর আমাদের কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সমস্তটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ফ্লেম বন্ধ করে প্যানটাকে নামিয়ে সমস্ত মিশ্রণটা ঠান্ডা করে আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে সেটাকে ছেঁকে রাখবো। না ছেঁকলে কিন্তু আমরা যে মাখানি গ্রেভিটা বানাবো সেটা খুব স্মুথ হবে না। অন্যদিকে প্যান গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বাটার। বাটারটা গলে গিয়ে ভালোভাবে গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেল বা বাটারের ওপর এরকম স্টেজে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালার আরও ভালো হয়। আর আগে থেকে আমরা যে টমেটোর গ্রেভিটা বানিয়েছিলাম সেটাকে মিক্সিতে মিক্স করে ভালোভাবে ছেঁকে আমি রেখে দিয়েছি, সেটাই আমরা এই বাটার আর কাশ্মীরি লঙ্কার মিক্সচারের মধ্যে অ্যাড করব। এটাকে দেওয়ার পর আমাদের কিন্তু ভালোভাবে বেশ কিছুক্ষণ কষে কষে রান্না করতে হবে। এই স্টেজেই দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে গ্রেভিতে। আর যে বাটিতে আমি গ্রেভিটা রেখেছিলাম সেটাকেও কেকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার সময় কোনো কিছুই কিন্তু আমরা নষ্ট করব না। এই মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জলটাকে মশলার সাথে ভালোভাবে মেশানোর পর আমরা কিন্তু আর একটু জল পরে অ্যাড করব। তবে এই গ্রেভিতে অতিরিক্ত ঝোলের প্রয়োজন হয় না, তাই জলের পরিমাণটা আমাদের লিমিটেড রাখতে হবে। এই জল দেওয়ার পরে আমি দেখিয়ে দিই এটা কতটা ক্রিমি একটা গ্রেভি তৈরি হচ্ছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি, যার কারণে কিন্তু টমেটোর ট্যাঙ্গিনেসটা ব্যালেন্স হবে। চিনি যেমন একদিকে আমাদের টমেটোর টক ভাব কাটাতে সাহায্য করবে, তেমন স্বাদেও একটা নতুন মাত্রা যোগ করবে। চিনি অ্যাড করবার পর বাস চিনিটা গলা অবধি আমরা গ্যাসের ফ্লেম অন রাখবো। তারপর আমি আগে থেকে কিছুটা ফ্রেশ ক্রিমকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে একটু অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দেওয়ার কারণে টেস্ট কিন্তু একটা অন্য মাত্রা পায়। আর এদিকে আমি আগে একটু কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে সেটার একটা ডাস্ট তৈরি করেছিলাম। কাসুরি মেথি ড্রাই রোস্ট করলে ফ্লেভারটা যেমন বাড়ে তেমন দেখতেও কিন্তু বেশ ভাল লাগে। আর এটা করা তো খুবই সোজা, একটুখানি ড্রাই রোস্ট করে এরকম হাত দিয়ে চেপে দিলেই সুন্দর ডাস্ট তৈরি হয়ে যায়। এবার আমাদের আগে থেকে তৈরি হওয়া গ্রেভির ওপর আমরা এই ডাস্ট কিছুটা দিয়ে দেব। নর্মাল কাসুরি মেথি গ্রেভিতে অ্যাড করার থেকে এভাবে দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। কাসুরি মেথি আর ক্রিম দেওয়ার পর নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। তবে আমাদের কোপ্তা গেল কোথায়?
কোপ্তা আছে, চিন্তা নেই, তবে সেটা ডিরেক্টলি আমরা কিন্তু গ্রেভিতে অ্যাড করব না। সেগুলি এতই নরম যে গ্রেভিতে দিলে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে যাবে। এর জন্য গ্রেভিটা আর কোপ্তা দুটোই হালকা গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে প্রথমে গ্রেভি কিছুটা দিয়ে দেব, তারপর কোপ্তাগুলো একে একে এর ওপর সাজিয়ে দেব। কোপ্তা সাজানো হয়ে গেলে ওপর থেকে আর একটু গ্রেভি ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করব। এইভাবে দিলে কোপ্তাটা যেরকম সফট থাকবে আবার ভেঙে যাবে না। আর এটা যদি ফ্রিজে বেশি দিন স্টোর করতে হয় তাহলে আমি বলবো গ্রেভি আর কোপ্তা দুটো আলাদা আলাদা করে রাখলেই ইনট্যাক্ট থাকবে। আর এখনও কি ভাবছো কোপ্তা কিসের সাথে সার্ভ করবে? এটা কিন্তু পোলাও, বাঙালি ফ্রাইড রাইস, নান কিংবা রুটির সাথে একেবারে জমে যায়। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যে ননভেজ খেতে বড্ড ভালোবাসি সেও কিন্তু এই দিন চিকেন রেজালা ছেড়ে এটা চেটে পুটে খেয়েছিলাম। তাহলে বুঝেই নাও এটা ঠিক কতটা টেস্টি হয়েছিল। তাই আজকের সহজ রেসিপি ফলো করে তোমরাও মালাই কোপ্তা বাড়িতেই বানাও আর আমায় রিভিউ দাও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর এক রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো চটজলদি ট্রাই করতে থাকো। ধন্যবাদ।